আমাদের শেষ সীমানার পুকুর। এটা হচ্ছে বাংলাদেশ আর ভারতের বলা চলে যে শেষ সীমানায় দাঁড়িয়ে আছে, প্রায় 4 হতে 5 একর মাটির জায়গার উপর। পুকুরটা অনেক বড় পুকুর, আর এদিকেও অনেক বড় জায়গা আছে। এই যে জায়গাগুলো দেখতেছেন, এটা হচ্ছে পুকুর পাড়। আগেকার দিনে যে পুকুরগুলো ছিল, অনেক বড় বড় পুকুর ছিল। বাংলাদেশের শেষ সীমানার পুকুর এটা। বুঝতে পারতেছেন যে কি ধরনের শেষ সীমানা। শেষ সীমানা বলতে একবারে শেষ সীমানা। এই যে দেখা যাচ্ছে যে তাল গাছ, ওই তাল গাছটা হচ্ছে বাংলাদেশ। তারপরে যে নিচের এলাকাটা আছে সেটা হচ্ছে ভারতের জায়গা। কিন্তু ভারতের জায়গা হলে কি হবে, সামনের যে কৃষক সেটা কখনো কখনো ফেলে রাখে না। এই যে কোনো জায়গায় ফেলে রাখে না। এই যে দেখতেছেন একটা পেয়ারা গাছ কি সুন্দর, তার সঙ্গে আম গাছ লাগানো আছে। এই যে দেখতেছেন এটা পেয়ারা গাছের সঙ্গে সঙ্গে এই যে আমরা মনে করি যে কৃষক খুবই অলস। কৃষক কখনোই অলস না। যদি অলস হতো তাহলে আমাদের না খেয়ে মনে লাগতো। বাংলাদেশের যে জনসংখ্যা সেই হিসাবে আমি আরো একটা জিনিস বলি, যে দেখতেছেন এই যে পুকুর পাড়ে এই সামান্য একটু জায়গা রাখছে যাতে চলাচল করতে পারে। তারপরে এখানে বিভিন্ন ধরনের ফলমূল অনেক কিছু লাগানো আছে। কৃষক কত কিছু না আবাদ করে, দেখতে পাচ্তেছেন, বুঝতে পারতেছেন। সেহেতু কারো কিছু যদি জানার থাকে, বলার থাকে, আমাকে বলতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই যে কৃষক কত কিছু লাগাইছে দেখেন। পুকুরে মনে হয় প্রচুর পর্যাপ্ত মাছ আছে। সেহেতু কারো কিছু যদি জানার থাকে, বলার থাকে, বলতে পারেন আমাকে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কি পরিমাণ মাছ আছে বুঝতে পারতেছেন। এই যে মাছের কারণে হচ্ছে পুকুরের পানি ঘোলা হয়ে গেছে। এই যে দেখতেছেন, অন্য কোনো কারণে না, এটা মাছের কারণেই পুকুরের পানি ঘোলা হয়ে গেছে। সেহেতু যদি কোনো কিছু বলার থাকে বলতে পারেন। 1 মিনিট। পুকুরে যে পরিমাণ মাছ চাষ হয় সেটা কল্পনার বাইরে, যেটা সাধারণত একজন মাছ চাষি ছাড়া অন্য কেউ চিন্তা করতে পারবে না, কল্পনা করতে পারবে না। এই যে দেখতেছেন পুকুর পাড়ে গাছ, পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছে পেয়ারা ধরছে। যে শুধু যে পেয়ারাই আছে তা না, এখানে সবকিছু আবাদ হয়ে থাকে। সেহেতু বুঝতে পারতেছেন, যদি কারো কিছু জানার থাকে, বলার থাকে, আমাকে বলতে পারেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করে থাকবো। এই যে পুকুর পাড়ে শুধু পুকুর গাছ নাই, এখানে তার সঙ্গে বিভিন্ন কিছু চাষাবাদ হয়ে থাকে, আম বাগান। কারো যদি কোনো কিছু বলার থাকে আমাকে বলতে পারেন, কমেন্ট করতে দেবো, আমি কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব। সেহেতু আজকের মতো এখানে সমাপ্ত করতেছি।